কিন্তু একা যাব না, সঙ্গে নিয়ে যাব আমার দুই পুত্র ভূত আর বাদরকে। কোথায় রে ভূত? এই বাদর! কে ও কি কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না আমি মানুষ ছেড়ে। বাবা ডেকেছে আমায়। বাদর কোথায় ছিলিস রে? কলা বাগানে কলা খেতে। কলা বাগানে কলা খেতে? তুই খালি লোকের কলা বাগান নষ্ট করবি আর আমি দিব জরিমানা? বাবা ওই দুর্গাপুরে কলা বাগানটা আছে না, খুব বড় বড় কলা। শোন, হ্যাঁ বলো। ভূত করে? ভূত? হ্যাঁ, ভূত তো গেছে শ্মশানে। ভূত গেছে শ্মশানে? ডাক ভূতকে, ডাক তো। ওই রে ভূত, যাই আয় তাড়াতাড়ি আয়। যাচ্ছি। ওই আমাইকে ডাকে রে বুধ বুধ বলে, শ্মশান যাচ্ছি না বাড়ি শ্মশান ছেড়ে। ভূত! কি? বলছে কে? এই, কোথায় গিয়েছিলিস? শ্মশানে গিয়েছিলাম। শ্মশানে? হ্যাঁ। কিসের জন্য? কেন, মরা মাংস খেতে। গোদার পুত্র হয়ে তুই গেছিস শ্মশানে মরার মাংস খেতে? হ্যাঁ। শোন, কি? আমার সঙ্গে যেতে হবে মাছ ধরতে গোদা ধামে। মাছ ধরতে? হ্যাঁ, ও, ঠিক আছে। যাবি? হ্যাঁ। এই, তুই যাবি? হ্যাঁ যাবো। বেশ, এই বড়শিটা কোথা থেকে নিয়েছিস জানিস? কোথা থেকে নিয়েছিস জানিস? কোথা থেকে? শোন তবে, কলকাতার ওই তানসান বলছি রে, তাতে দিও গাই থারে হে মা, তাতে দিও গাই থারে ওরে আমার দেবুয়া রে, আহা ওরে আমার দেবুয়া রে, চল বেটা। ফেলিব গভীর জলে, মাঝ আসিবে দলে দহলে রে। এই, বদমাশি করবি না, চল। বাপরে বাপ, দাঁতটা ভেঙে দিবি। এই, বলছি যে বদমাশি করবি না, দেখে শুনে বল। আর ছিপ ফেলিব গভীর জলে, মাঝ আসিবে দলে দহলে রে। আরে রুই আসিবে কাতলা আসিবে, রুই আসিবে কাতলা আসিবে, আলো আসিবে ও ভূত, ওরে আমার দেবুয়া রে, ওরে আমার দেবুয়া রে, আরে ওরে আমার দেবুয়া
এই যে দেখ চলে এসেছি আমরা আমাদের গোদা ধামে বেটা চার মাখা ফেল হ্যাঁ এই ঠিক আছে হেল হেল এই কেচোর মুখে ওইভাবে থুপ দেয় বাপ রে বাপ এই আমার কি তুই খেয়ে এসেছিস এত গন্ধ বাপ রে বাপ আচ্ছা হ্যাঁ আচ্ছা আছে ধরেছি তোকে বলছি পড়ছিটা ধর আমাকে ধরে মারবি এখানে ফেলে সেই কথাটা আগে তো বলবো আমি বলছি তোমাকে ধরতে বললাম বদমাশি করবি না আচ্ছা তো এই বড়শিটা নিয়ে আয় না বাবা এই বাদর যদি হয় এর সঙ্গে কি পারা যায় শোন জলটা ঘলিয়ে দিলে মাছটা পালিয়ে যাবে খাবি কি তোরা বল খাচ্ছে রে বেটা আর তোর মাকে বলবি বাট ওই চাল কুমড়োটা আছে ওটা দিয়ে বা ঠ্যাং দিয়ে আবার ঘের ঘেটি করে দিতে পারি কি স্বাদ ও চেটে চুটে ভাত খাবো নিজা আরে কারে যেভাবে হেঁটে যাচ্ছিস মনে হয় যে হয়ে যেত কোথায় যাচ্ছিস রে মায়ের কাছে যাচ্ছি যা চলো মাছ ধরিস বড় খোলো তোরা কি রাস্তা ভুল করেছিস বাবা হ্যাঁ মা কই মাগই হ্যাঁ এটা আবার কি ভাষা রে ও তোর মা গেছে কোথায় জানিস কোথায় লোকের বাড়িতে কাজ করতে গেছে কাজ করতে তার জন্য দিকে যাচ্ছিস যা ঠিক আছে যাচ্ছি শান্তি তো মাছ ধরতে দিবে না ওগো প্রভু কোথায় আছো গো একটিবার কথা বলো না গো প্রভু কি হাসি রে কি তুমি আমি কে আমি গোদাবীর হ্যাঁ তবে কেন তুমি আমার রাস্তা কে তুমি কে তুমি আমি যাক জনম দুঃখিনী গো জনম দুঃখিনী
তোমার হস্তটা কি রয়েছে? আমার হস্তে রয়েছে যে আমার মৃত স্বামী। তোমার মৃত স্বামী? সত্য। তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি কোথায় চলেছো? আমার মৃত স্বামীকে নিয়ে যে আমি দেবপুরে যাব। দেবপুরে? হ্যাঁ। তোমার এত সুন্দর রূপ, জৈবন, আর সে তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে চলেছো দেবপুরে? সুন্দরে, কি বলছো? তোমার মৃত স্বামীকে আমাকে দিয়ে দাও, না। আমার হস্তে তুলে দাও। আমি তোমার মৃত স্বামী সৎকার করবো রে। না। তোমায় করবো আমি বিবাহ। এটি কিছুতেই হতে পারে না। আমি যে আমার স্বামীকে তোমার হস্তে তুলে দিতে পারবো না। তুলে দিতে পারবে না? না। তাহলে আমি তোমার পথ ছাড়বো না সুন্দরে। এ কি বলছো তুমি? তুমি গোদা হ্যাঁ, মৎস্য মারো, হ্যাঁ। আমায় কেন গোদা ডাকো পারো? আমি নারী জন্ম দুঃখিনী। সুন্দরী, তুমি জনম দুঃখিনী, সত্যি গো। আর আমি কে জানো? কি? আমি হলাম তোমার জন্য জনম দুঃখা। এ কি বলছো তুমি? হ্যাঁ, তাই তো তোমায় বলছি। সুন্দরী, তোমার স্বামীকে আমার হস্তে দিয়ে দাও, আমি তার সৎ কার্য করে তোমায় আমি নিয়ে যাব আমার গদা ধামে। না গো না। যদিও আমার স্বামী মৃত হয়ে যায়, তবু যে সে আমার সঙ্গেই আছে, আমি যে তাকে কিছুতেই ফেলতে পারবো না গো। আসবে কেন সুন্দরী? আমি যাবো না গো তোমার সঙ্গে। তুমি ফিরে যাও, এই, তোমার হস্ত ধরে পায়ে পড়ি গো। তুমি আমার পথ ছেড়ে দাও। বল, আমি ছাড়বো না, তোমায় আমি বিবাহ করব। না গো না। এ কি বলছো তুমি? তবে তুমি আমার পথ ছাড়বে না? না, ও গো মা মনসা দেবী, আজকে যদি আমি ছলনার আশ্রয় না নিই মা, তবে হয়তো আমি এই গদাবীরকে অতিক্রম করে যেতে পারবো না। তবে তুমি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। ও গো গদাবীর, সুন্দরী, বেশ গদাবীর বেশ, আমি তোমার সঙ্গে যাবো গদাবীর। যাবে? তবে গদাবীর, বিলম্ব কেন করছো? চলে এসো সুন্দরী। আমার যে কিছু শর্ত আছে গদাবীর। শর্ত? সত্যই এমন কি শর্ত সুন্দরী, বলো, তুমি প্রকাশ করে বলো আমায়। গদাবীর, তবে তুমি একটিবার বলবে গদাবীর, তোমার গৃহে কে কে আছে? আমার গৃহে কে কে রয়েছে? আমার গৃহে রয়েছে আমার বৃদ্ধ মাতা, আমার দুইটি স্ত্রী কানিয়ার খুড়ি, আর আমার দুইটি সন্তান ভোদার বাদর। তাই বুঝি গদাবীর? হ্যাঁ, তবে গদাবীর, তোমাকে একখানে কথা বলি। বলো। আমি যে 300 দিনের ঘর করতে পারবো না এ, গদাবীর। সত্যই গদাবীর। তাহলে আমায় কি করতে হবে? তোমাকে কি করতে হবে জানো গদাবীর? বলো। তোমার আছে 2টি স্ত্রী, তাদেরকে দিতে হবে বনবাসে। বনবাসে? এবং আছে তোমার 2টি সন্তান, সন্তান? তাদেরকে কালী মায়ের স্থানে নিয়ে গিয়ে বলি দিতে হবে গদাবীর। সুন্দরী, এ কি বলছো? আমার দুটি সন্তান ভোদার বাদর, আমি গদা থামতে গিয়ে বাড়ি যখন যাই, তখন আমার দুইটি পুত্র আমায় বাবা বাবা বলে কত আমায় আদর করে, তাই বুঝি তাদেরকে আমি গদাবীর? বলি দিব। হ্যাঁ গদাবীর। তাই তোমাকে পেতে গেলে তাদের বলি দিতে হবে। বেশ, আমি তোমার কথা অনুযায়ী তাদের আমি বলি দিব। তারপর কি জানো, আছে তোমার ওই বৃদ্ধ মা। বৃদ্ধ মা? তোমার বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে দাঁড়াও সুন্দরী, গদাবীর। যে মা আমার 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছি, গদাবীর, সেই মাকে তুমি আমার নিজ হস্তে মেরে ফেলতে চাইছো? তবে তুমি পারবে না গদাবীর? পারবো না? না, পারবো আমি, পারবে গদাবীর। পারবো সুন্দরী। তোমার কথা অনুযায়ী আমি সব কার্য করে
তোমায় বিবাহ করব। সত্যি বলেছো? হ্যাঁ। তবে আরেকটি কথা গদাবীর, আর একটি কথা, তোমার গৃহটি কিসের গদাবীর? আমার তালপাতের কুড়ো ঘর। তালপাতার কুড়ো ঘর? হ্যাঁ। ওই যে আছে তোমার তালপাতার কুড়ে ঘর, সেটিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে গদাবীর। সুন্দরী, সত্যই গদাবীর। তোমার কথা অনুযায়ী আমি তালপাতের কুড়ো ঘর জ্বালিয়ে দিই, তোমায় আমি কোথায় গিয়ে নিয়ে রাখবো সুন্দরী? গদাবীর, আমি যদি তোমার সঙ্গে যাই গদাবীর, তোমার তালপাতার সেই কুড়ে ঘরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে যাবে গদাবীর। রাজপাতা সত্যই গদাবীর। তোমার কথা অনুযায়ী আমি আমার তালপাতের কুড়ে ঘর আমি পুড়িয়ে দেব। সত্য বলেছো? হ্যাঁ। তবে গদাবীর আরেকটি কথা। আরো কথা? তোমার পায়ে ওইটি কি গদাবীর? আমার পায়ের গড়। গড়? হ্যাঁ। বাহ গদাবীর। এই গদে পোকা অনেক গির 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 করে, যখন আমার ক্ষুধার্ত পাই সেই পোকা আমি বেছে বেছে খাই। বাহ গদাবীর, তুমি তো তোমার খিদা নিবারণের জন্য খুব ভালো একটি পথ নির্বাচন করে রেখেছো। তবে গদাবীর, তোমার আছে ওই গোট, যদি তোমার ওই গোট কেটে তাতে লঙ্কার গুঁড়ো, লবণ, লেবু রস মাখিয়ে আমার কাছে আসতে পারো, তবে যে আমি তোমার সঙ্গে তোমার গৃহে যাব। সুন্দরী, সত্যই গদাবীর। লঙ্কা লেবু? আমার সোহাত গর্ত মস্তকে গর্ত করে লঙ্কা লেবু দিতে বলছো? হ্যাঁ। তোমার বুদ্ধি তো ভালোই সুন্দরী। সোহাত যদি আমি গর্ত করি আর আমি মারা যাব, আর তুমি চলে যাবে আমার এই গদাধাম দিয়ে, আমায় ফাঁকি দিয়ে? না না সুন্দরী। না না গদাবীর, তুমি তো বললে তুমি বীর গদাবীর, তাহলে ওই হাত গর্ত করলে কি তুমি মারা যাবে বলো গদাবীর? আমি হলাম গদাবীর, এই সোহাত গর্ত করে লঙ্কা লেবু রস ঢালে আমি মারা যাব না। বেশ গদাবীর, তবে তুমি আমার বলা কার্যগুলি করে ফিরে এসো এই ঘাটে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে আমি এই আমার বর্ষি দামোদর দিয়ে আমি তোমায় বেঁধে রাখলাম, তোমার ডিঙাখানা, তুমি কিন্তু পালিয়ে যাবে না সুন্দরী। বেশ গদাবীর, বেশ। সত্যি বলছো তো? যাবে না তো? সত্যই গদাবীর। বেশ, তাই আমি চলি আমার গদাধামে। ওগো প্রভু, তুমি দেখেছো গো, দেখেছো আজকে তোমার জন্য কত না কষ্ট, কত না লাঞ্ছনা বঞ্চনা আমাকে সহ্য করতে হচ্ছে। আজকে শুধুমাত্র তোমাকে নিজের করে ফিরে পাবো বলে জন্য এত কষ্ট করছি আমি। তবে কি তুমি একটিবার কথা বলবে না গো? একটিবার কথা বলবে না? আজকে ছলনার আশ্রয় নিয়ে গদাবীরকে পাঠিয়েছি তার গৃহে, দেখি গদাবীর কতক্ষণে ফিরে আসে। আমি এই ঘাটে গদাবীরের জন্য অপেক্ষা করছি। এই আমার কানে খুঁজে কোথায় গিয়েছি তা তো আমি খুঁজেও পাচ্ছি না। ওরে কানে, ওই ঘুরে যাই গো ভূতের বাবা যাই। আয়, আমি তো চোখে দেখতে পাই না গো। আয় কানে আয়। যাচ্ছি গো যাচ্ছি, আর পারছি না, পারছি না গো। মাথা বেঁধে দে না খালা, বিলের কাটাতে পর দেশের টাকা লুটি নিব চোখের পালকে, দেশের টাকা লুটি দিব চোখের পালকে।
মজা লেগেছে? আ কার ভাতে মজা লেগেছে? বন্ধুর হাতের বেগুন পুরা ভালো লেগেছে। বন্ধুর হাত দিয়ে বেগুন পুরা। আগো তোমার বন্ধু কোনটা হয় দেখাই না ওইখানে। ওগো আ। ওগো শ্বশুরের বেটা ভাতা। এই! আগো শ্বশুরের বেটা ভাতার। তুমি ঘেমে গেছো গো, ঘেমে গেছো। বললে শাশুড়ের বেটি বউ। আগো হ্যাঁ, কেন ডাকলে? আমার কত সুন্দর আদর করছে। সুন্দরী সুন্দরী সুন্দরী। কাকে তুমি সুন্দরী বলছো? কোন মাগিকে দেখেছো? ওই মাগি নেংড়ি, ওই মাগি খড়ি, খড়ির ব্যক্তি খড়ি। শোন, ওই মাগি শাসছে। কাউকে বলিনি কি আমার এত অপরূপ সুন্দরী। হাগো আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না, তুমি কেন এইভাবে দূরে সরে যাচ্ছ? তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পেলে কেন ভাবে করতাম? আরে নিঃশ্বাস নিয়ে দেখ আমি কোথায় আছি। এই যে দেখ। হাগো তোমাকে খুব মোটা মোটা লাগছে। মোটা মোটা? হ্যাঁ গো, ওটা আমার 80 মনের পেট। আসে মনে পেয়ে। হ্যাঁ, এগুলা কি জানিস? কি গো বলবো না। ওই নেংড়ির কথা বাদ দাও। শোন 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 শোন। কি? ওই নেংড়ি কথা কি জানে? আমি জানি না ওই মাগি। ওই মাগি শাস্তে বসছে, মাগি শাস্তে। আর কি বলবো ওই মাগিকে নিয়ে আর পারছি না। পাচ্ছিস না? না, ওই মাগি সব পূর্ণ কাজ আমাকে করাইছে গো। ওই মাগি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তুই সম্পূর্ণ কাজ করছিস হ্যাঁ, আর ওই বসে বসে শুধু সাজছে। হ্যাঁ। ওই নেংড়ি! কি হলো? হ্যাঁ? কি হলো গো? ওই এখানে আয়। বলছেন কি হলো? থামো, আমি পায়খানা করে খাচ্ছি। এ? পায়খানা করে খাচ্ছি। ছি, 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 ছি। এগুলা নাকি গদার বউ পায়খানা করে খাচ্ছে। আহ! কি হয়েছে? নেংড়ি! ডাকছো কেন? শরীরটা ভালো নাই বাহ! ভাই, একদম ভালো লাগছে না। কিছু খাইতে পারি না। কিছু খেতে পারিস না? না। আর আমি যে ভূত বাদর দিয়ে মাছগুলো পাঠাইলাম রে, ওগুলো রান্না হয়েছে? ওই! কি হয়েছে? লজ্জার কথা। বাপরে, ভগবান আমাকে করেছে তা আমি কি করব? এইভাবে তোকেই করতে হবে গদার বউকে। স্বামী, হ্যাঁ। আমার শরীরটা খুব খারাপ। সকাল থেকে কিচ্ছু খেতে পারি না। কিচ্ছু খেতে পারিস নি? এক গ্লাস জল অন্ন গ্রহণ করিনি, আ? কিচ্ছু খাইনি আমি। শুনেছো? বলছি এক গ্লাস জল অন্ন গ্রহণ করতে পারেনি। এই! না গো, তুমি যখন মাছ ধরতে এসেছিলে, হ্যাঁ খাইতে দিয়েছিল, হ্যাঁ একটু তুমি খেয়েছিলে, হ্যাঁ, একটু খেয়েছিলাম। একটু রেখেছিল, ওইটুকুন খেয়েছি। আর সকাল থেকে একটা দানা কাটিনি আমি। মাগি খাইছে তাও মিথ্যা কথা বলছে কেন? আমি তো এতটুকু খেলাম আর সবগুলো তো রেখে দিয়েছিলাম, ওগুলো একটু খেয়েছিস? কিচ্ছু খাইনি, সকাল থেকে খাইতে পারি না, শরীর খুব খারাপ। তারপরে বুধ বানর হ্যাঁ ওদেরকে খাইতে দিয়েছিল, একটু খেয়েছিল, একটু রেখেছে, ওইটুকুন খেয়েছে। আর সকাল থেকে একটা কিচ্ছু দানা খাইনি। ওরে বাপ রে। আর মাকে খেতে দিয়েছিল, হ্যাঁ আমার মা খেয়েছিল, একটু রেখেছিল, ওইটুকুন খেয়েছে। আর কিচ্ছু খাইতে পারিনি। ওগুলাও কোন দিকে যে খেয়েছিস? মারবো? এই জন্য তো বলি এই খুঁড়ি খাচ্ছে মানুষ তো উপর দিকে বাড়ে, এই সামনে আর পিছনে বাড়ছে। ও স্বামী শুই না যাও, হ্যাঁ তুমি আমাকে নিয়ে আলাদা করে খাও। এই কানে মাগে আমাকে দেখতে পায় না, দেখতে পাই না? ও তো সত্যি দেখতে পাই না রে মা। আমাকে আমার সঙ্গে হায় রে অশান্তি করছে। অশান্তি? তুমি জানো না স্বামী, তোমাকে আমি খুব ভালোবাসি। ও, আমিও তো ভালোবাসি। আমি আধা আর তুমি কৃষ্ণ।
কি আমি আধা আর তুমি কৃষ্ণ। কেন তুমি ফুলটা হতে পারলে না? কেনে কেনে গো, আমায়নের তুমি আম হ্যাঁ। আর আমি সীতা। ওরে বাপ রে, ন্যাংরা না ফজলি। মাগি চোখে দেখতে পাইছ না মাগি? নেংড়ির বেটি নেংড়ি। ওই বলে কানি তো আপনারা বিচার করেন তো, কে লাল মারলো আমাকে বলছিস কেন মাগি? হাটে তোরই তো পায়ের মতো শব্দ পালুটে। তাহলে আমার শব্দ মালি কি মাগি? ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে বাপ রে বাপ। কেনে এটা এটা রবীন্দ্রসঙ্গীত নাচ। এটা কি? আরে সন্তোষের বউ মাগিটা আমাকে শিখিয়েছে। এই সন্তোষের বহু? হ্যাঁ, ওই মাগি বলছে ওই গদার বহু আমি রবীন্দ্রসঙ্গীত নাচতে জানি, দই জমাতে জমাতে। দই জমাতে জমাতে? এ রে ভূতের জ্বালা যেমন বাঁদরের জ্বালা বেশি, বাঁদরের জ্বালা বেশি। তাই? ভূতের জ্বালা যেমন তেমন, বাঁদরের জ্বালা বেশি, বাঁদরের দেখছো গো? কেন রাত পাল্লা তুমি? কেন হচ্ছে কেন? ওই মাগি আমি মেরেই ফেলবো। ফেলবো আমি। ফেলবো মাগিকে। আই আই দিব এবার, আই আই। কি? হ্যাঁ, কিছু বলি না তো? স্বামী হ্যাঁ দেখেছ, হ্যাঁ আমি একটা নারী, হ্যাঁ আমার মান সম্মান আছে। হ্যাঁ। এই মাগির মান সম্মান আছে। সত্যি নাই? 3 পাহাড় নিয়ে চলে এসেছে, 3 পাহাড়। হ্যাঁ, আর গদাকে মারে। ভূতের জ্বালা যেমন তেমন, বাঁদরের জ্বালা বেশি, বাঁদরের জ্বালা বেশি। আবার আমার মাগি কই রে মাগি রে? ওই মাগির একদিন কে আমার একদিন। ওই মাগিকে আমি ওরে তুই সতীনের ঝগড়াতে মর, তুই সতীনের তো তোমরা খালি শুধু হাসছো। তুই আর এইভাবে করিস না আগে। কেন আমিও নারী, ওরাও নারী। সন্তোষের বউ তোর মতো ওরা করে না গে। আরে তুই সতীনের ঝগড়াতে মর, তুই সতীনের ঝগড়াতে মর, অঙ্গ হলো মাটি। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। ওকে মা গে, এটা কি dance? এটা ডিজে ড্যান্স। একে মা গে, এটা তো সবাই শিখে যাবে একবারে। হ্যাঁ, বাগান পাড়ার মাগিলা সব ডিজে নাচতে পারে। পারে না? আমি শিখেছি। বাপ, ওদের কাছে না? হ্যাঁ, হ্যাঁ মাগি আমি জানো, হ্যাঁ। এই মাগি তুমি মাছ দিয়ে পাঠিয়েছিলে, সব খেয়েছে মাগি। ডাকো ওগো, হ্যাঁ, হাগো গো, হ্যাঁ। হাগো গো। হ্যাঁ। আমি খাইনি, আমি চোখে দেখতে পাচ্ছি। ওই মাগি খেয়েছে, ওই মাগি। তুই 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 খাসনি রে মাগি? আমি খাইছি না এই মাগি। মাগি তুই খেয়েছিস রে মাগি? আমি খাইছি না মাগি। এই তোর ভাতারের মাথা খাই, তুই তোর এই তোর ভাতারের মাথা খাই, এই তোর ভাতারের মাথা খাই, এই তোর
আমাকে হাগা লেগেছে, আমি আর তোমাদের সংসারে থাকলে হাগে আসি। তুই অশান্তি লাগে দিয়ে বলতে আগা লাগেছে। হাগো শোন, কি হলো গো? ওই মাগি, ওই মাগি দেখলে চুল ধরে আমার ওকে আমি আর ঘরে রাখবো না, ওকে আর ঘরে ওই রাখবো মাকে না। ছেড়ে দাও, ছেড়ে দিব, দাও। ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়েই দিলাম। ছেড়ে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে। শোন, কি তোকে আমি মেলায় নিয়ে যাব। মেলায়? হ্যাঁ, মেলায় নিয়ে যাবি? হ্যাঁ। তবে চলো। বাগান পাড়াতে নাকি সুন্দর একটা মনসা গানের মেলা লেগেছে, হ্যাঁ সেই মেলাতে তোকে নিয়ে যাব আমি। ঠিক আছে, হ্যাঁ চলো গো। চল। আমি যাবো, চলো। বউকে তো ছেড়ে চলে আসছি, ওদের বনবাস দিয়ে দিছি। এবার রয়েছে আমার মা। আমার মাকে কি করে মারে ফেলি বাবা। না, সুন্দরী 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 সুন্দরীকে পাবো। কি রূপ, কি জৈবন, দেখি শুধু আমার কাস্ত্রী আপেলের মতো। মাগো, মা, কি রে বেটা, কোনটা আছিস গে? বাড়ির ভিতরে, কার ভিতরে? বাড়ির ভিতরে। ভিতরে কি করছিস গে? আয় না গে, তোকে যে দেখার ইচ্ছা করেছে আমার। যাচ্ছি রে বেটা। আয়। ও বেটা গদারে, হ্যাঁ, বেটা গদারে, আরে ভালো দেখিয়া একটা মানসি ধরাইয়া দে। বেটা গদারে, বেটা গদারে, ভালো দেখিয়া একটা মানসি ধরাইয়া দে। কি চাইছিস গে মা? কি চাইছি? হ্যাঁ, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না রে বেটা? তোর মনের কথা আমি কেমন করে বুঝবো গে মা? তুই এই যেইভাবে দুনিয়াতে সবাই জোড়া জোড়া আছে, আমার জোড়া নাই রে বেটা। তোরা মানে তুই এখনো বুঝতে পারিস না? যদি খুলে বল লাগে। তুই তো বেটা চেঁচড়ে মানুষ, কিছুই বুঝিস না বেটা, কিছুই বুঝিস না। মাগে, ও যে জুয়ান ছোড়া দেখলে বেটা, জুয়ান ছেড়া দেখলে বেটা, মন যে মানে না বেটা। কোথারে ভালো দেখিয়া একটা মানসি ধরাইয়া দে। মাগে, তুই এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস বুঝতে বেটা, পারছি মা। তোর মায়ের দুঃখের কথা। তোর যে দুঃখে মা, আমারও তো ইচ্ছে করে রে বেটা, ইচ্ছে তো করে, তোর এই বয়সে ইচ্ছে করবে? ঘরে ঘরে সংসার করছে তুই সবাই। যদি এখন কোনো মানসি ধরিস, কোন দিকে আছে রে ভাই? আগে মা, কি? তুই যদি এখন মানসি ধরিস, হ্যাঁ, তা আমাকে পাড়ার লোকে কি বলবে গে? আরে গোদা, তোর আবার নতুন বাপ হয়ে আমাকে লজ্জা লাগবে মা। শোন বেটা, তুই এই কাজ করিস না মা। আর যদি অন্য কিছু থাকে বল মা। তো কি যেন বলে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। আমি সব ধুয়ে মুছে ফেলে দিয়েছি। তাহলে তুই বিয়ে করবি? হ্যাঁ বেটা, বেশ, আমি পছন্দ করে রেখেছি। পছন্দ করেছিস? হ্যাঁ, ইরে বাপরে, কাকরে মা। ওই যে দেখছি চেয়ারে বসে আছে, ওরে বা, ওইটাই তোর বাবা হবে। আমি পছন্দ করে নিয়েছি। তুই আমার বাবা হবি গে? বেশ, কেন ডাকলি রে বেটা বল? কেন ডাকেছিস? শোন, তোর বিয়ে দিব, সবকিছু করব। মাগে,
তোর তো আমি একটাই বেটা, হ্যাঁ রে বেটা, আমার অনেক দিনের আশা তোর হাতে আমি ওই চাল কুমড়োটা পাইরে আমাকে রান্না করে খাওয়াবি তুই। বেটা রে, হ্যাঁ, আমি বুড়ি মানুষ, ওই চালের মধ্যে আমি চাপতে পারবো? পারবি না, আমি মই লাগিয়ে দিব। ভূত বাদরকে ডেকেলে। ভূত বাদর নাই, তাহলে আমার বৌমাদের ডাক। তোর বৌমারা নাই, ওরা বেড়াতে গিয়েছে। হ্যাঁ? বেড়াতে গিয়েছে। হ্যাঁ রে, বেড়াতে গেল আর আমাকে বলে গেল না? তো বলবে কি তুই বাড়িতে ছিলিস না? যে আমি বাড়ি ছিলাম না, না, বেড়াতে গেছিল না হ্যাঁ। গ্রামের দিকে। হ্যাঁ 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 বেটা, হ্যাঁ। তুই তো আমার একটাই বেটা, আমি চাপতে পারবো না চালের মধ্যে বাবা। মাগে, তুই চাপে। আমি চাপলে হবে না, আমার তো অনেক মনের দিনের আশা, তাই আজ আমি মই লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ময়ে উঠে ওই চাল কুমড়োটা পারে তুই রান্না করে আমাকে খাওয়াবি। তাহলে আমাকেই চাপাবি? হ্যাঁ। দেখ বেটা, পরে টরে গেলে ধরিস। ওই তুই কেন পড়বি রে? চালে আমি অনেক দিন থেকে চাপিনি রে। হ্যাঁ, আমি ধরবো রে। ঠিক আছে, চাপছি হ্যাঁ। তাহলে। চল। বেটা রে, হ্যাঁ। ভয় লাগছে রে। ভয় লাগবে না মা, পড়ে যাবো নাকি রে? পড়বি না রে, ধর রে, চল না রে। ভয় লাগছে ওঠ রে। ওঠ 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 ওঠ। বেটা, ওঠ গে মা, ওঠ ওঠ গে মা। বেটা ধরিস রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, মা গে, এ মা, তো আমি নিজে হস্তে মারে ফেললো গে মা। না, কাঁদবো না। হে আমার সুন্দরী আছে, সুন্দরী সুন্দরী সুন্দরী। এই যাও, আমি আমার তাই তো আমার মস্ত খেউরি করে সোহাত গর্ত করে লঙ্কা লেবু রস ঢেলে আমি যাব সুন্দরীকে বিবাহ করতে। তাই তো অনেক তো বিলম্ব হয়ে গেল, এখনো কেন ফিরছে না সেই গদাবি? তবে কি গদাবির আসবে না? অতি যে বিলম্ব হয়ে যায়, না জানি আর কত বিলম্ব করবে সেই গদাবি। আমার বলা কার্যগুলো সে করতে পেরেছে কি পারেনি তাও তো আমি জানি না। বাজারে ভাই, গদাবি, গদাবি, তুমি এসেছো গদাবি? এসেছি আমি। তবে গদাবি, আমি তোমাকে যে যে কার্যগুলো করতে বলেছিলাম সেগুলো তুমি আমি করেছো? তোমার কথা অনুযায়ী সব কার্য করে এসেছি তোমায় আমি বিবাহ করতে। এসো সুন্দরী, এসো 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 এসো। তারা গদাবি, তবে গদাবি আর কিছু কার্য যে তোমাকে করতে হবে গদাবি। আরো কিছু কাজ? সত্যি গদাবি। আরে হাঁটু জলে আই গদাবি, হাঁটু জলে যেতে হবে। তবেই দেব ধরা সুন্দরী নই রে, জনম দুঃখী রে। আর হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না তুমি ধারা সুন্দর হয় রে, বেহুলা হয় রে। আরে কবর জলে আয় গদাবি রে, তবে দেব ধরা সুন্দরী নই রে, জন
না পায় ধরা সুন্দর হয় রে বেহুলা হয় রে আর গলা জলে গেলাম সুন্দরী তবু না পায় ধরা সুন্দর হয় রে বেহুলা হয় রে আরে সাঁতার জলে আই গদা ফিরে তবে দেব ধরা সুন্দরী নই রে জনম দুঃখীরে এসো এসো আর সাঁতার জলে গেলাম সুন্দরী তবু না পায় ধরা সুন্দর হয় রে বেহুলা হয় রে আরে যাও যাও গোদাবীর তোমায় আমি দিলাম অভিশাপ আর হিজলের বৃক্ষ হয়ে থাকো পারের উপর হে সুন্দর রে নমস্কার মা মনসার বিপাশু